জানো যে রাজারা সবসময় সবার আগে ঘুম থেকে উঠে, যে যখন পুরো পৃথিবী থাকে হচ্ছে মনে করো যে ঘুমের দেশে, তখন রাজা উঠে যায় সবার আগে। আর উপরে দেখতে পাচ্ছ আমার ফ্যান চলতেছে খুবই স্পিডে, তো বিদ্যুৎ বিল বেশি আসবে, তো তার কারণে আমরা হচ্ছে ফ্যানটা আস্তে করে অফ করে দিই। এই জায়গায় করে দিলাম, ফ্যান অফ হয়ে গেল। মানে আমি যে কত বড় রাজা, মানে কেমন রাজা তোমাদেরকে আর আমি কি বুঝাবো বলো। তো এবার আমার এসি টেসি আছে, এখানে আমার ল্যাম্প চলতেছে। তো চলো বাইরে দিয়ে একটু ঘুরে ঘুরে আসি। আমাদের একটা ডাইনোসরও কিন্তু আমি পালতেছি বর্তমানে, দেখতে পাচ্ছ একটা ডাইনোসর আমি পালতেছি। অন্য রাজারা যত আছে, মনে করো যে দুবাইয়ের রাজা, তারা পালে হচ্ছে বাঘ সিংহ লালন পালন করে। তারপর আরো অনেক রাজার অনেক হিংস্র প্রাণী লালন পালন করে। কিন্তু কোনোদিন দেখছো যে কোনো রাজা মানে ডাইনোসর পালন করে? দেখতে পাচ্ছ আমি ডাইনোসরের সামনে যা দাঁড়িয়ে রয়েছি, আমাকেও খাবে না, কারণ ও হচ্ছে আমার পোষা প্রাণী। রাত 2টা বাজে, এখন 2:05 বাজে গেছে অলরেডি। তো আমরা একটু গোসল টোসল করি না, ঠিক আছে গাইজ? যেহেতু মনে করো যে 10-15 দিন ধরে গোসল করতেছি না, মানে সময়ই পাই না গোসল করার, রাজ্য চালাতে হয়তো, তো সময় টময় পাই না আর কি। তো 2 সেকেন্ডে আমাদের গোসল শেষ হয়ে গেল, কি বলবো। আর চলে এলাম আমি হচ্ছে রাস্তায় দেখতে আকাশের ভিউ টিউ। দেখতে পাচ্ছ আকাশের ভিউ কত সুন্দর লাগতেছে। এই পাশে চাঁদ আছে, চাঁদটা একটু তোমাদেরকে পিছনে যা দেখাই দিছি। উই দেখো গাইজ, চাঁদটা কত সুন্দর লাগতেছে। গাইজ আকাশের ভিউটার জন্য অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আচ্ছা ওকে, সো ভিউ টিউ দেখা শেষ হলো, খুবই সুন্দর লাগলো সবকিছু আমার কাছে। চলো গাইজ আস্তে করে আমরা আমাদের বাড়ি যে এখন ঘুমাই পড়ি। আপনার বুদ্ধি ভালো। কিন্তু পুলিশের গাড়িটারই শব্দ আসতেছে কই থেকে আমি কিচ্ছু বুঝতেছি না। কাহিনী কি হয়েছে আমি কিছুই কিন্তু কই নেই বাইরে যাই। আমি আসতে যে আকাশটা দেখে চলে আসছি। আর আমি হচ্ছে একটা মানে রাজা, কিন্তু রবারি করে বেড়াই, ঠিক আছে? তো যার কারণে পুলিশ টুলিশ আমার পিছনে সময় পড়েই থাকে। তোর কপালে জুতার বাড়ি হারামি। বুঝলাম না কাহিনী, ওরা এরকম করতেছে কেন? কিরে ওই এটা কে? হ্যালো এই তুই কেডা? গাইস দেখো মাটির মধ্যে ঢুকে রয়েছে একটা লোক, যে কিনা আমার পিছন পিছন আসতেছে। বুঝলাম না কাহিনী কি হয়েছে ওর। এই তুই এদিকে আয়, মাটির মধ্যে থেকে আগে বাইরে। তুই ভূত টুত নাকি? এই রাত্রে বেলা কোনো ভূত আসিস না প্লিজ। দেখতে পাচ্ছ গাইস ও কই থেকে চলে, আমি তো কিছুই বুঝলাম না। কেমনে করে মাটির মধ্যে কি হয়েছে? আমাকে মারতেছে, আমাকে মারে। দেখো গাইস আমাকে মারতেছে। ব্রো চলো এখান থেকে। আরে পুলিশ চলে আসছে, কি খারাপ অবস্থা। আমি কি করছি? হ্যালো ভাই রাত্রে বেলা কি রে? না এই পুলিশের গাড়ি নিয়ে আপাতত আমার ভাগতে হবে এখান থেকে। চলো গাইস আপাতত আমরা পুলিশের গাড়ি নিয়ে পুলিশের গাড়ি উঠতে পারতেছি না আমরা। আর ও আমার মারতেছে কেন রে ভাই? আমি কি করছি রে? না চলো গাড়িতে উঠে গেলাম। আস্তে করে লাথি মারার দরকার নাই, ভিতরে কেউ নাই ভাই। তো চলো ভিতরে উঠে গেছি। আমি কাহিনী তো কিছুই বুঝলাম না গাইস, তোমরা কে বুঝছো আমাকে অবশ্যই কমেন্টে। কি হলো ভাই? রাত 2:30 সময় আমার মেরে দিল। গাইস ফাইনালি একটু আগে আমি এয়ারপোর্টে ল্যান্ড করলাম, আর আমার ডাইনোসর আমাকে নিতে চলে আসছে। তো ডাইনোসরের পিঠে করে আমি হচ্ছে আমার এলাকা মানে আমার রাজ্যটা একটু ঘুরতেছি। সো আমি হচ্ছে ওই ছেলেটার কাছে ফোন দিয়েছিলাম, যে ছেলেটা কিনা রাত্রেবেলা আমাদের বাড়ি আইছিল। ওর হচ্ছে কি হয়েছে, ওর গাড়ি নাকি পুলিশে স্টেশনে ধরে নিয়ে গেছে। খুব অন্যায় হয়েছে। ওর গাড়ি নাকি লাইসেন্স নাই, তো যার জন্য ওর গাড়ি নাকি ধরে নিয়ে গেছে। তো ওই গাড়িটা হচ্ছে আমার আনতে যাইতে বলতেছে। ও কিন্তু আমাকে এসে মারলো কেন ভাই আমি বুঝলাম না। মাইরে মুড়ে মনে করো যে আমাকে পুলিশ দিয়ে মায়ের খাওয়ায় তারপর হাসপাতালে পাঠাই দিল। এখন এই হাসপাতাল থেকে আমার ডাইনোসর, আমার প্রিয় ডাইনোসর আমাকে নিতে চলে আসছে। ওর ল্যাম্বরগিনি নিছে, তো আমাকে বললেই পারতো 1 সেকেন্ডের ল্যাম্বরগিনি আর দিতাম। চলো গাইস আস্তে করে আমরা ওর ল্যাম্বরগিনিটা দেখি পুলিশের জন্য কোথায় রাখছে ওর ল্যাম্বরগিনিটা বাজা। ও গাইস তুই দেখো ল্যাম্বরগিনি বাজায় রাখছে। ও 2টা ল্যাম্বরগিনি বাজায় রাখছে। এই পুলিশটা করে তোদের সাহস কত বড়? ল্যাম্বরগিনি কেমনে বাজায় রাখোস? তোদেরকে খাবো তারা? ওদেরকে আরেকটু আগে গেলে ওরা খাবে নাকি? জম্বিদেরকে তো ওদেরকে খাবে না, ওদেরকে খাইতেছে না। আর পুলিশটা করা কোনো ভয় পাইতেছে না, কারণ পুলিশটা করা জানে যে আমি হচ্ছি রাজা, আর রাজার কাছে এইসব মানে ডাইনোসর থাকা কোনো বিষয় না। চলো গাইস পুলিশ স্টেশনের ভিতরে যাই, একটু সবাইকে দেখা আছে আমার কাছে কি আছে, মানে আমাকে একটু ভয় পাওয়ার জন্য। কিন্তু পুলিশ স্টেশনের ভিতরে আমরা যেতে পারতেছি না। তো চলো আমরা আস্তে করে এই পুলিশ মানে আমরা হচ্ছে ল্যাম্বরগিনি গুলো নিয়ে যাই। তুমি এখানে থাকো আমার প্রিয় ডাইনোসর, আর ল্যাম্বরগিনি গুলো সেই কাকুদেরকে ফেরত দিয়ে আসি। যে কাকুরা, আমি রাজা বলে আমি সব করবো নাকি গাইজ বলো তো? আমি রাজা হইছি, এখন মনে করো যে সবাই আমাকে দিয়ে মানে সবকিছু করাই নিবে। আমি কি বলবো গাইজ বলো? তো 2টা লাক্সারিয়াস ল্যাম্বরগিনি দেখতে পাচ্ছি। এই ল্যাম্বরগিনি দেখে তো আমারই রেখে দিতে মন চাইছে, বাট ওকে আমাদের দিয়ে আসতে হবে। তো চলো গাইজ আস্তে করে আমরা যাই সেটা এই ল্যাম্বরগিনি গুলো, যার ল্যাম্বরগিনি তাকে আমরা দিয়ে আসি। পুলিশের কত বড় সাহস, আমার রাজ্যে লাইসেন্স লাগে নাকি? আমার রাজ্যে আচ্ছা আমার রাজ্যে সবাই চালাবে বিনা লাইসেন্সে গাড়ি চালাবে সবাই, ঠিক আছে? তো চল আস্তে করে যাই আমরা হচ্ছে আস্তে সামনে একটা ল্যাম্বরগিনি যাচ্ছে। তো লাইসেন্স আছে না? লাইসেন্স দরকার নাই, ঠিক আছে? আমার রাজ্যে সব ল্যাম্বরগিনি চালানোর জন্য কোনো লাইসেন্স লাগবে না, কিছুর জন্যই কোনো লাইসেন্স লাগবে না, ঠিক আছে? জাস্ট চিল করবি সবাই। আচ্ছা তো চল আপাতত ওই লোকটাকে খুঁজতে হবে, যে লোকটা হচ্ছে আমাকে কালকে রাত্রেবেলা আমাকে মারছে। ওই লোকটাকে আমি হচ্ছে প্রথমে ল্যাম্বরগিনিটা দিয়ে পিষবো। এই যে পাই গেছি। আমি যেটা বললাম, এই লোকটাকে প্রথমে হচ্ছে ল্যাম্বরগিনি দিয়ে পিষবো, তারপর হচ্ছে লোকটাকে ল্যাম্বরগিনি দেবো, বিকজ ও হচ্ছে আমাকে মারছে। যে আস্তে করে এই যে পিছিয়ে দিছি, এই যে তো ল্যাম্বরগিনি, এই তো ল্যাম্বরগিনি। এই শুয়ে বললি কেন? ল্যাম্বরগিনি কালকে রাত্রে তো ঠিকই আমাকে মারলি। ল্যাম্বরগিনি নিয়ে যা এখন। গাই দেখো ওর মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে নাকি? ও দাঁড়ি শুয়ে বললি কেন? এই যা ল্যাম্বরগিনি এনে দিছি তো যা। গাই দেখো ওর পেটের উপর বাড়াতে দাঁড়াইছি, মানে আমাকে মারার আগে 2-3 বার ভাববি, ঠিক আছে? যে কাকে মারতেছি। সিয়াম প্রোকে মার, ও না এখনো তাজা আছে গাইস। দেখো মাথাটা একবার এই পাশ থেকে ওই পাশে নাড়া দিল, এখনো তাজা আছে। আচ্ছা তুই ল্যাম্বরগিনি নিবি না? আচ্ছা তো ল্যাম্বরগিনি নেওয়া লাগবে না। ল্যাম্বরগিনি যদি তো ল্যাম্বরগিনি আমার পছন্দ ছিল গাইস। ল্যাম্বরগিনিটা দেখো একবার, কার এই ল্যাম্বরগিনিটা ভালো লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এই ল্যাম্বরগিনিটা ফাইনালি আমার হয়ে
গেল। যদিও ল্যাম্বরগিনির পিছনে একটু ভাঙে গেছে এই ভেওতা পাড়ার ঠেলায়, তারপর আমরা এই ল্যাম্বরগিনিটা আমাদের কালেকশনে রাখবো, আমরা হালকা পাতলা রিপেয়ার করে নিবানি, ঠিক আছে। আর ওই লোকটা কিন্তু উদা হয়ে গেছে, মানে মইরে ও চলে গেছে, ও আকাশে চলে গেছে, উপরে চলে গেছে। আচ্ছা চলো ল্যাম্বরগিনি দিয়ে আমরা হচ্ছে আমার এই ল্যাম্বরগিনিটা আমাদের বাড়ি আমরা রেখে আসি। একটা ল্যাম্বরগিনি পুলিশ স্টেশনে আছে, ওটা আমাদের উদ্ধার করতে হবে। এটার দেখতে পাচ্ছ পিছনে ওটা খুলে গেছে, ল্যাম্বরগিনির টান আছে গাইস, যাও আস্তে। আরে গাইস দুইটা দরজা খুলে গেছে পিছনে, এটা মানে কি বলবো গাইস, এই ল্যাম্বরগিনি দিয়ে আর মনে করো যে কিছু করে খাওয়া যাবে না, ঠিক আছে। ভাঙানির দোকানে ল্যাম্বরগিনি অবশ্যই বেচা লাগবে গাইস। দেখো সামনের কাঁচও ভেঙে গেছে, বাট নেভার মাইন্ড, চলো আমরা আস্তে করে ল্যাম্বরগিনি থেকে নামি, আর আমরা আরেকটা ল্যাম্বরগিনি আছে ওইটা উদ্ধার করে নিয়ে আসি। ওটাও হয়তো বা কোনো একটা মেয়ের, ঠিক আছে, আমার যা মনে হইতেছে। তো ওই মেয়েটাকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করবো, কিন্তু মেয়েটাকে আমরা মারবো না, খুবই আপ্যায়ন ভাবে মেয়েটাকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করবো। চলো গাইস এসবের দরজা দুটো আমার লাগাইতে হবে। এই যে এখানে একটা দরজা পড়ে রয়েছে, তারপর এই যে এখানে একটা দরজা পড়ে রয়েছে। এখন চলো আস্তে করে যাই, এই তিনজনের মধ্যে কার হইতে পারে ল্যাম্বরগিনিটা, কাকে বেশি লাক্সারিয়াস মনে হইতেছে? ওকে বেশি লাক্সারিয়াস মনে হইতেছে, ঠিক আছে গাইস। খুবই রঙিন, মানে গোলাপি কালার একটা জামা পরছে, আর ওর চেহারাটাও সুন্দর আছে, আর শর্ট একটা পরছে। তোর নাকি ল্যাম্বরগিনি একটা নিয়ে রাখছে পুলিশ, মানে তোর লাইসেন্স আছে তো? হ্যালো, আমাকে মারতেছে। আরে আইনে দিয়েছি ল্যাম্বরগিনি, আইলে দিয়েছি। চলো চলো গাইস ল্যাম্বরগিনিটা নিয়ে আসো, ও বেশি রাগিয়ে গেছে, ঠিক আছে গাইস। ওর সাথে বেশি কথা বলা যাবে না, ওকেও কি আমরা পিছিয়ে ফেলাবো? আসতেছে এখনো পিস। আরে তোর ল্যাম্বরগিনি উদ্ধার করতে যাইতেছি পুলিশ স্টেশন, এটা বোঝার চেষ্টা কর তুই। তো চল আস্তে করে আমরা ল্যাম্বরগিনিটা উদ্ধার করে এই লোকটা, মানে এই মেয়েটাকে দিয়ে দেই। তারপরে যদি এই মেয়েটা আমাকে মারা থাকে না, তাহলে এই মেয়ের খবর আছে। এই মেয়েটাকে মারে তারপর ল্যাম্বরগিনিটা আমরা আমাদের কালেকশনে রাখবো আর কি। তোমরা আবার আমাকে খারাপ ভাবো না, ঠিক আছে গাইজ। মানে আমি হচ্ছে আমি কাউকে আক্রমণ করি না, ঠিক আছে। একজন আমাকে আক্রমণ করলে তারপরে আমি তার উপর আক্রমণ করি আর কি। তো চলো আমরা আস্তে করে যাবো আমাদের না ওই মেয়েটার ল্যাম্বরগিনির কাছে। মেয়েটার ল্যাম্বরগিনিও খুবই, এই মেয়েটা এই পর্যন্ত ভাই, এই যে তোর ল্যাম্বরগিনি, আপু তোমার ল্যাম্বরগিনি যে নিয়ে যাও তোমার, আমাকে মারো না প্লিজ, আমাকে মারো প্লিজ না। আবে ল্যাম্বরগিনি তো পুলিশ কাকুদের কাছে কমপ্লেন্ট করবো, পুলিশ কাকুদের কমপ্লেন্ট, তুই আমাকে হুদায় মার দিছিস। তো ল্যাম্বরগিনি উদ্ধার করতে আসি, তারপরে তুই হলো লাইসেন্স ছাড়া গাড়ি চালাস, মানে পুরে তুই হচ্ছে খাবি, কয় ধারা খাবি আল্লাহ জানে। তো চলো পুলিশ কাকু, আচ্ছা দারোয়ানদার কাছে কেন কমপ্লেন করি, আসল পুলিশের কাছে কমপ্লেন করি। আসল পুলিশ কাকুরা, হ্যালো প্লিজ, এই মেয়েটাকে দেখেন, আপনার সামনে আমার মারতেছে, কিছু বলবেন না? আপনার সামনে আমার ঘুষাইতেছে আমার মাথা পিছে, প্লিজ আপনি কিছু বলেন ভাই। ঘুষাইতে মাইরা লালো পলা আপাতত এখান থেকে। চলো এই পুলিশ, মানে ওকে যদি মারি না, পুলিশ কাকুরা আমাকে মারা শুরু করে দিবে, কিন্তু ও আমাকে মারতেছে, পুলিশ কাকুর ওকে কিছুই বলবে না। তো চলো আস্তে করে আমরা একটা গান নিই, আমরা হচ্ছে AK-47টা নিলাম। আর এই মহিলার খবর আছে, তাই মহিলা কোথায় গেলি? এই যে তাও আমাকে মারতেছিস? আরে ভাই AK-47 নিছি হাতে, AK-47 হাতে নিছি। ওকে দেখো গাইজ, আমরা মারছি ওরে, আর সবাই মিলে আমাকে মারা শুরু করে মানে কি বলবো গাইজ, দুঃখের কথা। আইন সবার জন্য সমান হওয়া দরকার ছিল, মেয়েদের জন্য আইন এত সুন্দর আইন মেয়েদের জন্য। দেখতে পাচ্ছ আমি মানে কি, তোমরা তো দেখলে একটু আগে একটা মেয়ে আমাকে পুলিশ স্টেশনের ভিতরে যে আমার কান পিছে এরকম ঘুষি মারতেছে, পুলিশ কাকুরা কিচ্ছু বলতেছে না, লাইক লিটারালি। আর যেই আমি একটা গান নিয়ে ওকে মারে দিছি, পুলিশ কাকুরা অমনি আমার গুলানো শুরু করে দিছে। মানে কি বলবো, যাই হোক আপাতত চলো পুলিশ স্টেশনে যাই। আর পুলিশ স্টেশনে যাওয়া হচ্ছে আমরা ল্যাম্বরগিনিটা উদ্ধার করে ওই মেয়েটার উপর দিয়ে ল্যাম্বরগিনিটা আমি দিব আরেকবার চড়ায়া। আপনার বুদ্ধি ভালো। ওকে গাইস ফাইনালি পুলিশ স্টেশনে আরেকবার চলে আসছি। আর এই পুলিশ কাকুদের সাথে হালকা পাতলা কথা বলে আসি। দাঁড়াও, এই পুলিশ কাকুরা, এই আইন সবার জন্য সমান করতে পারিস না নাকি? বুঝলাম না, তোরা আমাকেও মারতে পুলিশ স্টেশনের ভিতরে আমি ঢুকলাম, এই পুলিশ কাকুদের কাছে কমপ্লেন করলাম, এই পুলিশ কাকুরা আমাকে মানে বাঁচাইলো না, উল্টা মনে করো যে মানে মুখ দিয়ে নানা করলো। দাঁড়াও, ওদের নানা করা আমি সুরাই দিচ্ছি, ওদের অবস্থা খারাপ আছে। দেখো এখানে আমি কি করবো, ওদের প্রত্যেকটা না একটা গুলি করবো শেষ। পুলিশ কাকুদের কোনো চিন্তা নেই, পুলিশ কাকুরা আপনারা এখন মরবেন। পুলিশ কাকুরা এখনো সময় আছে, আমার সামনে মাফি মাঙ্গা, আমার কাছে মাপ চালি না, বলে গেলি। তিনটা পুলিশ কাকু একবারে চিৎপটাং হয়ে পড়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছ। খুব কষ্ট যে বলো। দেখো গাইজ বাইরের দারোয়ানদের কোনো চিন্তাই নাই, একটা লোক আইসে ভিতরে যায়, তিনটা মনে করো যে মানে ওদেরকে কি বলবো, কনস্টেবল নাকি মনে করো যে কনস্টেবল উপরে যারা আছে আর কি, মানে মেলা উপর বড় যায় যেসব পুলিশরা নাকি মনে করো যে অফিসার পদে আর কি, যাই হোক সেসব পুলিশদেরকে আমরা দিলাম। দারোয়ান কিসের জন্য রাখে, মানে সেই জন্যই বলি আমি যে মানে এদেরকে কে চাকরি দিছে ভাই? চাকরি তো আমাকে দেওয়া উচিত ছিল। চলো গাইজ ল্যাম্বরগিনিটা আমরা আস্তে করে নিয়ে মানে ভাই দাঁড়া, পাপ করলি তুই, পাপ করে ফেলাইলি। চলো গাইজ আস্তে করে আমার ল্যাম্বরগিনি থেকে নামি। আর এই লোকটার অবস্থা করবো হচ্ছে টাই, ও দেখে শুনে গাড়ি চালাতে পারে না, দেখে শুনে গাড়ি চালাবে না, ঢুকাই দিয়েছে। দেখবি তো আশেপাশে কেউ আসতেছে কিনা। চলো গাইজ ওকে আমরা মেরে দিই। এই আজকে তুই মরে গেলি, তোর গায়ে সহ তুই গেলি মরে। চলো পুলিশ কিন্তু চলে আসছে অলরেডি। তো তাদেরকে আমাদের ল্যাম্বরগিনিটা নিতে হবে। ল্যাম্বরগিনি নিয়ে আপাতত পুলিশদের কাছ থেকে দূরে যেতে হবে। এই পুলিশ কাকুর একটা আজায়, দেখো গাইজ পুলিশ কাকুর, আর আমার ল্যাম্বরগিনিটা ভাঙবি নাকি ভাই তোরা প্লিজ? দেখো গাইজ ওদের গাড়ির সাথে উড়াই লাগাই দেয়, আমি কি বলবো। এই পুলিশ কাকুরা তোরা কাদেরকে চাকরি দিস? হ্যাঁ দেখ, দারোয়ান থাকতে তোদের পুলিশকে দেখ, তিনটা পুলিশ ভিতরে মরে রয়েছে, মানে আমি মারছি আর কি, কিন্তু কেমন মানে এটা তো বোঝানোর জন্য মারছি যে কেমন দারোয়ান রাখিস তোরা। চলো গাইজ আপাতত ল্যাম্বরগিনিটা নিয়ে আমরা কোনো একটা সেফ জায়গায় যাই। দেখতে পাচ্ছ সামনে আমরা সব জায়গায় পুলিশের গাড়ি টাড়ি চলে আসছে, মানে আমাকে ধরবে ওরা, ওদের সাহস দেখে আমি পুরো আরে পুলিশ ভাই, পুলিশ কাকু, আল্লাহ রে, পুলিশ কাকুরা কি, পুলিশ কাকুরা কেমনে যে গাড়ি চালায়? এই পুলিশ কাকুদেরকে লাইসেন্স দিয়েছে কে গাড়ি চালানো? দেখো তো গাইজ আমি কত সুন্দর করে গাড়ি চালাই, কত সুলভ, মানে কত সুস্থ ভাবে, কিছু করি না, কোনো জায়গায় মারি না। মনে করো যে ওরা গাড়ি চালাতে পারে, ওরা রাস্তাঘাটে ওরা গাড়ি চালানো শুরু করে, আমি কি বলবো ওদেরকে? ভাই পুলিশ কাকু প্লিজ
ভাই পুলিশে করে কেমনটা করতেছে, আমার ল্যাম্বরগিনির অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। চলো গাইস আপাতত আমরা হচ্ছে আমাদের এই ল্যাম্বরগিনিটা আমাদের কালেকশনে রাখবো। যদিও ল্যাম্বরগিনির এই পাশে দরজা নাই, ওই পাশেও দরজাও নাই, সামনের কাজটা পর্যন্ত এই পুলিশটা করে ভাঙিয়ে ফেলাইছে। তো কি করার, আসলে কিছুই করার নাই। একটা পুলিশকে কমিয়ে দিছে ভাই। এখন কি ল্যাম্বরগিনিটাকে পুরো মানে চাঁদের দেশে পাঠায় ছাড়বি নাকি বুঝলাম না। আবার একটা পুলিশ কাকু সামনে দিয়ে পুলিশ কাকুরা যাইতেইছে না, কি করবো গাইস? এই পুলিশ কাকুরা আমার পিছনের সাথে না, পুলিশ কাকুরা প্লিজ, পুলিশ কাকুরা ভাই ভাই হোয়াট ইজ রং? আচ্ছা দাঁড়াবো, জায়গা দাঁড়া, মার আমাকে মার, হ্যাঁ টুকটুক কর, হ্যাঁ টুকটুক কর। গাইজ ওরা কেমনটা করতেছে, তারা প্রত্যেকটা পুলিশ কাকুকে মারবো। একটা পুলিশ কাকু এখান থেকে A few moments later. গাইজ কি বলবো, আমাকে ওরা আমাকে কি ই করে ফেলাইছে, কি বলবো। এখন আমার জেলের জীবন কাটানো লাগবে। এই যে ফিল্টারটার কথা তোমাকে এক ভিডিওতে বলছিলাম, যে ফিল্টার দিয়ে ভালো ভালো পানি খাওয়া যায়, আমাকে ওরা ধরে ফেলাইছে গাইজ। আমাকে ওরা অ্যারেস্ট করে নিয়েছে গাইজ। আমি এখন জেলের ভাত খাইতে হবে আমার এই যে লোকটার সাথে, টাই পরা লোকটার সাথে। তুই কি করছিলি ভাই? তোকে কেন জেলে আনছে? আমাকে তো মনে কর যে এমনি আনছে জেলে, কোনো কারণ ছাড়া এই রাজাকে জেলে আনছিস তোরা। একদিন এইগুলার প্রতিশোধ আমি নিব। আমাকে বাইরেতে দে বাড়িতে, আমাকে বাড়িতে দে বাড়ি, ভাঙ এগুলো, ভাঙ, এই ভাঙ, আমাকে সাহায্য কর। এই তুই আমাকে সাহায্য করবি না তো কিন্তু মারবো কিন্তু তোকে আমি। সিয়াম রাজাকে জেলের মধ্যে ভরছে, তুই আমাকে সাহায্য কেন করতেছিস না ভাই? ওকে আমরা মারা দিছি, ওকে মারি দাও। বাইরের লোকদেরকে মারবো, দাও, ওদের কোনো চিন্তা নেই। কি রে সবাই বাইরে যা, বাইরে যাস কোনে? এই পুলিশকে করে ধরে বাইরে কই যাস? আমি ভিতরে পুলিশকে করে কই যাস? ভিতর করে এই লোকটাকে মারবো, এই যে লোকটাকে মারি দিছি, তারপরে এই যে দূরের এই লোকটাকে মারবো, যে লোকটাকে মারি দিছি। ওকে আমাকে বাইরে দিতেছে না, কত বড় সাহস! আমাকে ওরা এমন ভাবে আটকাইছে এই জায়গা। ওকে একটা পুলিশ কই যেতেছে? হ্যালো, ওরা মাঠে কি হয় রে? ও ভাই ওরা কেমনে জেলের মধ্যে চলে আসছে? হোয়াট ইজ রং উইথ গেমের মধ্যে কি কাহিনী চলতেছে? কি গিলিসটা হয়েছে গাইস, কি বলবো? ওই কি রে, আমার পাও ধরে ক্ষমা চাইতেছিস তোরা না? আচ্ছা পাও ধরে ক্ষমা চা, আজকে ক্ষমা চা তোরা আমার পাও ধরে, মানে আমি প্রো। সো গাইস এই তো ছিল আজকের গেম প্লে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। নেক্সট গেম প্লেতে আমরা এইখান থেকে শুরু করবো, যে কিভাবে আমরা জেল থেকে বেরবো। জেল থেকে বাইরে খুব ইজি, আমার কাছে কোনো ব্যাপার না। জেল থেকে আমরা জেলের ওই যে গ্রিল গুলো দেখতে পাচ্ছ, যে এখানে গ্রিল আমরা ভাঙিয়ে তারপর আমরা জেল থেকে বেরবো, ঠিক আছে? কোনো ব্যাপার না এগুলো আমাদের কাছে। পুলিশ কাকুরা আমার কাছে ক্ষমা চাইতেছে গাইস, কি বলবো। তো কমেন্টে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।